স্বামী স্ত্রী সহবাসের সঠিক আদব ও নিয়ম, কিভাবে আপনি সহবাস করবেন, তার আদব কিভাবে রক্ষা করবেন। একটা কথা মনে রাখবেন, এটা শুধু শারীরিক চাহিদা নয়, এটা একটা মারাত্মক লেভেলের একটা ইবাদত। মনে রাখতে হবে, এই যে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নিচ্ছেন, মোহাব্বত নিচ্ছেন, শারীরিক চাহিদা নিচ্ছেন, আপনিও শান্তি পাচ্ছেন, আপনার স্ত্রীও শান্তি পাচ্ছে, আপনিও আরাম পাচ্ছেন, আপনার স্ত্রীও আরাম পাচ্ছে। এটা কিন্তু শারীরিক চাহিদা নয়, এটা কিন্তু একটা ইবাদত। এই যে আপনারা শারীরিক চাহিদা করতেছেন বা সহবাস করতেছেন, এই সময়টাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুইজনের আমল নামার ভিতরে আমার আল্লাহ নেক লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এটা সঠিক নিয়মে হয়, যদি এটা আদবের ভিতরে হয়, তাহলে বাবারে আমরা পৃথিবীতে কতদিন থাকব এটা আমাদের জানা নাই। আমাদের হায়াত একেবারে সীমিত। আমরা চাই যে আমাদের শারীরিক চাহিদার ভিতরে যেন আমাদের আমল নামার ভিতরে যেন নেক লিপিবদ্ধ হয়। স্বামী আর স্ত্রী আপনারা মেলামেশা করতেছেন, এই সময়টাও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেকের খাতায় যেন আমার আল্লাহ লিপিবদ্ধ করেন, সেই দিকে আমি ফোকাস রেখে এই কথাগুলো বলছি। ইসলাম আমাদেরকে জানিয়েছেন এই পূর্ণাঙ্গ বিষয়গুলো জানতে হবে। ইসলাম আমাদেরকে বলেছেন যে একটা কিভাবে আপনি ওয়াশরুমে যাবেন, কিভাবে আপনি ওয়াশরুম থেকে বের হবেন, কিভাবে আপনি প্রস্রাব করবেন, কিভাবে প্রস্রাব সারবেন, কিভাবে আপনি ঘুমাবেন, কিভাবে খাবেন, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। অথবা আপনারা বলতে পারেন, হুজুর একটা ইসলামিক জায়গাতে আপনি কথা বলেন, ইসলাম নিয়ে কথা বলেন, আপনি স্বামী আর স্ত্রীর এই যে একটা সহবাস নিয়ে কথা বলতেছেন, এটা কেমন না, এটা একটা কুরুচিপূর্ণ কথা না? না ভাই, আসলে আপনি জানেন না বিদায় আপনার কাছে এটা কুরুচিপূর্ণ হতে পারে। কিন্তু দেখেন, এই পৃথিবীতে মানুষ আসার মাধ্যমেই হচ্ছে সহবাস, স্বামী আর স্ত্রীর মিলামেশা। আপনি কেন আসছেন, আপনি কিভাবে আসছেন, এটা তো আপনি নিজেও জানেন না। আপনার মা বাবার বৈধ মিলামেশার মাধ্যমে আপনি পৃথিবীতে আসছেন। তাহলে এই কথাটা বলতে আপনার কাছে তো খারাপ লাগার তো কোনো বিষয় না। পৃথিবীতে আসার মাধ্যমটা যদি আপনার সুন্দর না হয়, তাহলে আপনি কিভাবে জানবেন? মনে রাখতে হবে বাবা, সহবাসের সঠিক নিয়ম ও আদব আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের আদি পিতা আদম হাওয়া, তারা দুইজন, তাদের দুইজনের বৈধ মিলামিশার মাধ্যমে আল্লাহ তাআলা পরস্পরভাবে আমরা পৃথিবীতে আমরা আসছি। তো এই বৈধ মিলামেশাটা যদি সঠিক না হয়, যেইভাবে ইসলাম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, যেইভাবে ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এইভাবে তোমরা সহবাস করো, আর ইসলামের নিয়ম অনুযায়ী যদি আমার সহবাসটা না হয়, তাহলে এটাই তো সবচাইতে বড় ব্যর্থতা, এটাই তো সবচাইতে বড় কপাল পোড়া। বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকে আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আপনি যখন একজন নারীকে যখন আপনি বিবাহ করবেন, ইজাবা ও কবুলের মাধ্যমে আপনাদের দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দারে তোমরা একজন আর একজনের কাছ থেকে তোমরা সুখ নাও, শান্তি নাও। আর এটাও যদি সঠিক নিয়মে হয়, এটাও যদি আদবের সাথে হয়, এই যে তোমরা একজন আরেকজনের কাছ থেকে সুখ শান্তি নিতেছো, এই সময়টাও আমি আল্লাহ ইবাদতের ভিতরে গণ্য করে দিব। তাহলে কি এমন ভাবে করলে স্বামী স্ত্রীর সহবাসের সঠিক নিয়ম ও আদব কিভাবে করলে যে এটাও ইবাদত হবে, সেই নিয়ম, সেই প্রসেসিংটা আমি আজকে আপনাদেরকে জানাই দিব। শুনেন, উরুদ্দা গেলেন, দুরুদ্দা গিয়ে আপনি পরে গেলেন না, এটার নাম সহবাস নয়। আপনি পশ্চিমা সভ্যতাকে আপনি আদর্শ মনে করেন না, ইসলামের সভ্যতাকে আপনাকে পরিচালিত করতে হবে, প্রচার প্রসার করতে হবে। আমার রাসূলের দিক নিদর্শন আমাদেরকে ফলো করতে হবে। পশ্চিমা সভ্যতা আমাদেরকে আদর্শ করতে পারে না। তারা নারীদেরকে কি করে জানেন? তারা নারীদেরকে বুগের বিষয় মনে করে, তার ইচ্ছে মতো একজন নারী কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, সে কি সুখ পাচ্ছে কি পাচ্ছে না, সেই দিকে কোনো খেয়াল নাই, আমি করতে পারলেই হয়েছে না। এরকম সভ্যতা ইসলাম আমাদেরকে দেন না। প্রথমে আপনি যখন আপনার স্ত্রীর কাছে যখন আপনি যাবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যাবেন। কারণ যে কোনো ভালো কাজ যখন আপনি শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন। আর যেই কাজে আল্লাহর নাম নাই, সেটা পরিপূর্ণ হয় না। সহবাস হলো একটা উত্তম কাজ।
যার মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে, আপনার সন্তান হবে। এই যে আপনি সহবাস শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, মনে মনে এতটুকু নিয়ত করবেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি সহবাস করতেছি, তোমাকে রাজি করার জন্য আমি সহবাস করতেছি। আল্লাহ তুমি আমাকে এই সহবাসের মাধ্যমে, এই মিলামেশার মাধ্যমে তুমি আমাকে নেককার সন্তানের মালিক বানায় দিও। এই নিয়তটা কি করতে পারবেন না? কারণ বান্দার প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল, বান্দার প্রত্যেকটা কাজ। তাহলে বন্ধুরা আমার শোনা, সহবাসের সঠিক নিয়ম ও আদব। তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে যখন আপনি যাবেন, সর্বপ্রথম আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমরা দুইজন বৈধ মিলামিশার মাধ্যমে যে সন্তান হবে, এই সন্তানটা যেন নেককার সন্তান হয়, আদবওয়ালা সন্তান হয়। আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহর কাছে চাইলে তো কোনো গুনাহ হবে না, আল্লাহর কাছে চাইলে তো কোনো লস নাই। বন্ধুরে আমার, আল্লাহর কাছে নেককার সন্তান যদি আপনি কামনা করেন, এমন হতে পারে আমার আল্লাহ আপনার সন্তানকে আলেম হাফেজ বানায়া দিবেন। আল্লাহর কাছে আপনি চাইবেন। তাহলে প্রথমে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা স্টার্ট করবেন, শুরু করবেন। তারপরে এমন একটা বিছানাতে সহবাস করবেন যেটা পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। মানুষের সেন্স, মানুষের ব্রেন, আপনি যখন যে রুমে আপনারা সহবাস করবেন সেটা যদি পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে, মন মস্তিষ্ক একেবারে ফ্রেশ থাকে, ভালো লাগে। আর আবর্জনা, ময়লা আবর্জনা, দুর্গন্ধ, ওই সমস্ত জায়গাতে সহবাস করে মনের যে একটা তৃপ্তি, মনের যে একটা শান্তি, সেই শান্তিটা আপনি পাবেন না বাবা। এই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন এমন জায়গাতে আপনারা সহবাস করবেন, যে ঘরে সহবাস করবেন, মেলামেশা করবেন, সেটা যেন সুন্দর হয়, পরিষ্কার থাকে, পরিচ্ছন্নতা থাকে। কারণ সহবাসটা আপনি লং টাইম আপনি করতে পারবেন। আমাদের বাংলাদেশের মানুষ সহবাস লং টাইম করার মতো ক্যাপাসিটি তাদের ভিতরে নাই। কারণ তাদের কয়েকটা কারণ আছে। যেমন ধরেন বিসমিল্লাহ পড়ে না, তারপরে আবর্জনা, ময়লা আবর্জনা, দুর্গন্ধ, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, ওই সমস্ত জায়গাতে সহবাস করে। তাহলে তো আপনার ব্রেনটা ঠান্ডা থাকবে কিভাবে? বন্ধুরা আমার, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তারপরে সহবাস করবেন, এমন একটা জায়গাতে সহবাস করবেন। আরেকটা সঠিক নিয়ম এবং সঠিক আদব হলো, একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখিয়ে সহবাস করবেন। আপনার স্ত্রী কিন্তু দাসী নয়, আপনার স্ত্রী কিন্তু অন্য একটা প্রাণী নয়, আপনার স্ত্রী কিন্তু বুক করার কোনো পণ্য নয় যে তাকে ইচ্ছে মতো আপনি বুক করবেন না। সে হচ্ছে আপনার বন্ধু, সে হচ্ছে আপনার ফ্রেন্ড। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে তোমরা যত দামি সম্পদ দেখো, হীরা মণি মুক্তা গহনা, কারণ স্বর্ণ, এইগুলাকে তোমরা দামি মনে করো, এইগুলাকে তোমরা সুন্দরভাবে ব্যবহার করো, যাতে করে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আর সেই স্ত্রীর সাথে সুন্দরভাবে ভালোবাসা পরিদর্শন করে আপনি সহবাস শুরু করবেন। বন্ধুরা আমার শোনা, আপনি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাবেন, স্ত্রীও তার স্বামীর প্রতি ভালোবাসা দেখাবেন। একজন অপরজনের প্রতি ভালোবাসা আদান প্রদান করবেন। ওই সময় রাগ করবেন না, ওই সময় অভিমান করবেন না। আপনি যখন আপনার স্ত্রীকে যখন ভালোবাসা দিবেন, আপনার স্ত্রীও যখন আপনাকে ভালোবাসা দিবে, তাহলে সহবাসটা আরো ভালো হবে, সুন্দর হবে। একজন আরেকজনের কাছ থেকে পরিপূর্ণ শারীরিক চাহিদা আপনি নিতে পারবেন। আর যদি একজন আরেকজনকে ভালো না বাসেন, সহবাস করেন, এই সহবাস আপনি মৃত্যু পর্যন্ত করতে পারবেন, কিন্তু মনের যে একটা চাহিদা, শারীরিক চাহিদা, সেটা আপনি পাবেন না। সহবাসের সময় একজন আরেকজনকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, একজন আরেকজনের প্রতি মায়া, মোহাব্বত, সম্মান প্রদর্শন করে আপনারা সহবাস করবেন। অনেক স্বামী স্ত্রী আছে কি জানেন, জোর করে সহবাস করে। এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে একেবারে আমাদের মন থেকে আমাদের ডিলিট করতে হবে। তারা কি করে জানেন, পশ্চিমা যারা আছে, নারীদেরকে ইচ্ছে মতো কষ্ট প্রদান করে সহবাস করে,
সে মরবে না বাঁচবে, সে আরাম পাচ্ছে কি পাচ্ছে না, শান্তি পাচ্ছে কি পাচ্ছে না, সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই। করতে পারলে আমি বেড়া না, এটা ইসলাম আমাদেরকে ডিরেকশন দেন নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একজন আরেকজনের সম্মান বজায় রাখতে হবে, একজন আরেকজনকে ভালোবাসা দেখাতে হবে। আবার ইসলাম আমাদেরকে বলেছেন তুমি যখন সহবাস করবা তোমার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাবা না, এতে করে শরম লজ্জা একটু কমে যায়। যাতে করে শরম লজ্জাও যেন আমাদের ঠিক থাকে, স্ত্রীর লজ্জাস্থানের দিকে না তাকিয়ে আপনি সহবাস করবেন। কারণ এটা মনে রাখতে হবে, এটা শুধু শারীরিক চাহিদা নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন ইসলাম আমাদেরকে কত সুন্দর প্রসেসিং শিক্ষা দেয়। মানে আমাদেরকে বলে দিচ্ছেন এটা কিন্তু শারীরিক চাহিদা নয়, এটা কিন্তু একটা ইবাদত, এটা কিন্তু একটা ইবাদত। কারণ সঠিক নিয়তে, সঠিক নিয়মে, সঠিকভাবে আদবের সাথে যদি আপনি সহবাস করেন তাহলে মনে রাখতে হবে এই সহবাস আপনার প্রত্যেকটা নিয়মে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করা হবে। সহবাস করার সময়টাও আল্লাহ পাক আপনার আমল নামে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সহবাস করার সময় আপনারা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পড়বেন। তাহলে সহবাসের কিন্তু নিয়ম আছে, আদব আছে, এগুলা রক্ষা করতে হবে। আপনি পাইছেন উরুদ্দা গিয়া দুরুদ্দা পড়ে গেছেন না, আপনার স্ত্রী শান্ত শিষ্টভাবে তার সাথে সহবাস করবেন, কথা বলবেন, একজন আরেকজনকে ভালোবাসা আদান প্রদান করবেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরবেন, মুহাব্বত করবেন। আমরা কি করে জানেন, মনে করেন স্ত্রী পাইছি, মদ গাঞ্জা খাইয়া মনে করেন উরুদ্দা গিয়া দুরুদ্দা পড়ে গেলাম, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আপনি সহবাস করতে পারলেন না। এই কথাগুলো একেবারে সিক্রেট, আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য। কারণ কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, কয়েকদিন আগে ব্রেকিং নিউজ দেখলাম, একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন নারী, তার স্বামী আছে, অনেক চেহারা অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক লম্বা। ওই নারীটা দেখা যায় স্বামী থাকা সত্ত্বেও আরেকজনের সাথে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়ছে। মিডিয়ার লোকেরা তাকে প্রশ্ন করলেন যে তোমার স্বামী এত সুন্দর, সুঠাম দেহের অধিকারী, লম্বা, স্মার্ট, কোনো অভাব নাই, তোমার স্বামী থাকতে আরেকজনের সাথে তুমি সহবাস করো, এটার কারণটা কি? তখন জানেন নারীটা কি জবাব দিয়েছেন? আমার মনে হয় এই পুরুষটা মরে যাওয়াটাই সবচাইতে ভালো। সে বলছে দেখতে দেখা যায় কলা গাছ, কিন্তু 5 মিনিটও সে আমাকে সুখ দিতে পারে না। তাহলে এটার কারণটা কি? কেন হচ্ছে এই কারণটা? এর কারণ হলো আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সহবাস করেন না, আর বিশেষ করে পশ্চিমা এই সভ্যতাকে আপনি লালন করেছেন। তাদের এই উলঙ্গপনা, বেহায়াপনা ছবি দেখেন, ছবি দেখার পরে মাস্টার বেশন করেছেন। আপনার শারীরিক চাহিদা আপনার স্ত্রীকে দেওয়ার আগে এটা আপনি মিটিয়ে ফেলেছেন। তাহলে আপনি কিভাবে তৃপ্তি দিতে পারবেন? এই জন্যে বাবা আমি আপনাদেরকে বলছি এখনো সময় আছে, পশ্চিমা সভ্যাসকে, পশ্চিমা সভ্যতাকে লাথি মেরে ফেলে দেন। ইসলামের ডিরেকশনকে আপনি ধরেন, রাসূলের সুন্নাহকে আপনি আঁকড়িয়ে ধরেন, ইনশাআল্লাহ শারীরিক চাহিদা, মানসিক শান্তি, শারীরিক শান্তি এটার মাঝে আপনি পেয়ে যাবেন। এবং যে আদবগুলা বলছি সেই আদবগুলা রক্ষা করবেন, বিসমিল্লাহ পড়বেন, পবিত্র পরিচ্ছন্নতা বজায় রেখে সহবাস করবেন, একে অপরের প্রতি সম্মান ভালোবাসা দেখিয়ে সহবাস করবেন, দোয়া পড়বেন, লজ্জাস্থান দেখে সহবাস করবেন না, এটা সম্মান বজায় রেখে সহবাস করবেন। আর এটা কিন্তু মাথার মাঝে রাখতে হবে, এটা শুধু শারীরিক চাহিদা নয়, এটা একটা ইবাদত। এই যে এই ইবাদতগুলা, এই নিয়মগুলা ফলো করে যদি আপনি সহবাস করেন, আপনার প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ প্রতিটা গড়ে রহমত, বরকত, শান্তি দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে এই কথাগুলা, এই যে আমাদের এটা কিন্তু প্রতিনিয়ত চলছে কথাগুলা, এই কথাগুলা আপনারা শেয়ার করে দিবেন। যারা জানে না তারাও যেন জানে, তারাও যেন এই ইবাদতটা যেন করতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি 10 জন ব্যক্তি তারা সচেতন হয়, তারা বুঝে, তারা জানে, তারা এইভাবে সহবাস করে, এটার সওয়াব কিন্তু আপনিও পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।